مولانا محمد সকল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, যিনি আজকে আমাদেরকে এই পবিত্র মাহফিলে সুস্থ শরীরে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান দিয়েছেন, যিনি আমাদেরকে এই মাহফিলে কোরআন হাদিস থেকে বলার এবং শোনার তৌফিক দান দিয়েছেন, তার শুকরিয়া জানিয়ে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন সারে মাখলুকাত ও কায়নাত কিছু সৃষ্টি হতো না, তার শুকরিয়া জানিয়ে আমরা সকলে বলি আল্লাহু আমিন। যাই হোক ব্রাদার মুআজ্জাজ সামিন ইকরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি মাশহুরুল মারুফ আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটি হচ্ছে ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমনা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি চাইলে প্রত্যেক ব্যক্তিকে প্রথমে আমি হিদায়াত দিতাম, কিন্তু আমি ঘোষণা করে বলে দিয়েছি যে আমি জাহান্নামকে মানব এবং জিনের দ্বারাই পরিপূর্ণ করে ভরে ফেলবো। যাই হোক ব্রাদার মুআজ্জাজ সামিন ইকরাম, আমি আপনাদের সামনে এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু একটাই প্রার্থনা, হে আল্লাহ, এই মাহফিলে যা কিছু কথা বলবো তা যেন সঠিক বলতে পারি এবং এই কথাগুলোর উপর আমরা সবাই যেন আমল করতে পারি। সকলে বলি আল্লাহু আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের দ্বারাই পরিষ্কার ভাবে বলেছেন, ওয়ালা শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমনা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চাইলে প্রত্যেক ব্যক্তিকে প্রথমে হিদায়াত দিতাম, কিন্তু আমি ঘোষণা করে বলে দিয়েছি আমি জাহান্নামকে মানব এবং জিনের দ্বারাই পরিপূর্ণ করে ভরে ফেলব। এখন যদি কিছু মানুষকে জিজ্ঞাসা করানো যায়, ও আমার আব্বা, ও আমার আম্মা, শুনে নাও, কেন এই দিকে আসো না, এই নামাজের দিকে আসো না, এই আমলের দিকে কেন আসো না? বলবে যে আমি চাই না, তাই জন্য যেতে পারছি না। তো খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলে দিয়েছেন আমি চাইলে প্রথমে প্রত্যেক ব্যক্তিকে আমি হিদায়াত দিতাম, কিন্তু আমি ঘোষণা করে বলে দিয়েছি আমি জাহান্নামকে মানব এবং জিনের দ্বারাই পরিপূর্ণ করে ভরে ফেলব। ও ব্রাদার মুআজ্জাজ সামিন ইকরাম, একটু নিজের মনের ভিতরে প্রশ্ন করে দেখেন, আপনি ডাক্তার, আমিও ডাক্তার, আপনি মাস্টার, আমিও মাস্টার, আপনি যেই কাজ করেন আমিও সেই কাজ করি, আপনি মিস্ত্রি, আমিও মিস্ত্রি, আপনি এক কথায় আপনি যেই কাজ করেন আমিও সেই কাজ করি, কিন্তু আমি আল্লাহর পথে আসি এবং আপনি আল্লাহর পথে আসতে পারেন না। আমি নামাজ পড়ি, আপনি নামাজ পড়তে পারছেন না, আমি রোজা রাখি, আপনি রোজা রাখতে পারছেন না। এক কথায় আমি আল্লাহর ইবাদত করতে পারি, কিন্তু আপনি হচ্ছে সে আল্লাহর ইবাদত করতে পারছেন না। এখানে বুঝে নিতে হবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন চাইলে প্রত্যেক ব্যক্তিকে প্রথমে হিদায়াত দিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাই জন্য পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করে বলে দিয়েছেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন
ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি চাইলে প্রত্যেক ব্যক্তিকে আমি প্রথমে হেদায়েত দিতাম, কিন্তু আমি ঘোষণা করে বলে দিয়েছি, আমি আল্লাহ আমি ঘোষণা করে বলে দিয়েছি, আমি ওয়াদা করে নিয়েছি যে আমি জাহান্নামকে মানব এবং জিনের দ্বারাই পরিপূর্ণ করে ভরে ফেলব। ও বিরাদর মুআজ্জাজ সামিনে ইকরাম, আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে পরিষ্কার ভাবে বলেছেন, ফাযুকু বিমা নাসিতুম লিকাআ ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম ওয়া যুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'লামুন। এবার তোমরা জাহান্নামের সাথে ভোগ করতে থাকো, কারণ তোমরা এই দিনটিকে ভুলে গিয়েছিলে, তাই জন্য আজকে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গিয়েছি, তাই আল্লাহ আমি তোমাদেরকে ভুলে গিয়েছি। আজ তোমরা আজকে এই জাহান্নামের সাথে ভোগ করতে থাকো, তোমরা জাহান্নামে চলে যাও। ও ব্রাদার মুআজ্জাজ সামিনে ইকরাম, এই দুনিয়ার সমস্ত কিছু করতে করতে আমরা এত ছোট হয়ে গেছি, আমরা এত নিচে তো নেমে গিয়েছি, এসব দুনিয়াদারি করতে করতে এ দুনিয়া করতে করতে আমরা ওই দিনটাকে ভুলে যাচ্ছি, সে আখিরাতটাকে ভুলে যাচ্ছে। ও ব্রাদার মুআজ্জাজ সামিনে ইকরাম, তাই বলবো যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবেন, তখনই যখন আপনার হিসাব কিতাব হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, ফাযুকু বিমা নাসিতুম লিকাআ ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম ওয়া যুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'লামুন। এবার তোমরা জাহান্নামে চলে যাও, জাহান্নামে সাথ ভোগ করো, কারণ তোমরা এই দিন থেকে ভুলে গিয়েছিলে, তাই জন্য আজকে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গিয়েছি। ও ব্রাদার মুআজ্জাজ সামিনে ইকরাম, তখন সেই জাহান্নামীদের কথা বলছেন, আনিল মুজরিমিন, সেই অপরকারী ব্যক্তিদের কথা বলছেন, জাহান্নামী ব্যক্তিদের কথা বলছেন। মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, তোমরা আজকে এই জায়গাতে কেন, কিসের জন্য তোমরা এই জায়গাতে, কি কারণে তোমরা এই জায়গাতে? তোমরা কি নামাজ পড়োনি? তোমরা কি রোজা রাখোনি? তোমরা কি, তোমাদের কাছে কি রাসূলের বাণী যায়নি, রাসূলের হাদিস যায়নি? তোমাদের কাছে কি উলামায়ে কেরাম কোনের কিছু কথা যায়নি? তোমাদের কাছে কি এক কথায়, তোমাদের কাছে কি রাসূলের বাণী, রাসূলের কথাই সমস্ত কিছু যায়নি যে আজকে তোমরা জাহান্নামে আসতেছো? তার উত্তরে বলবেন, আমরা নামাজি ব্যক্তির সঙ্গে থাকতাম না, আমরা সেই মিসকিনদেরকে আমরা সাহায্য করতাম না, তখন আমরা আমার সমালোচনাকারী ব্যক্তির সঙ্গে সমালোচনা করতাম। ও ব্রাদার মুআজ্জাজ সামিনে ইকরাম, তখন তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, আর জান্নাতীরা জান্নাতের দিকে যাবে। ও ব্রাদার মুআজ্জাজ